আসতে পারি স্যার? এসেই তো পড়েছেন, আর কত আসবেন? বসেন, সিট ডাউন। ধন্যবাদ আপনাকে স্যার। আপনি যে সরকারি চাকরির ভাইবা দিতে আসছেন, আপনি কি জানেন সরকারি চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা? জি স্যার, জানি। তো আপনি কিসের উপর ভিত্তি করে ইন্টারভিউ দিতে এসেছেন? সৎ সাহস এবং মেধা স্যার। আপনি কি জানেন না যে মেধা দিয়ে আজকাল চাকরি পাওয়া যায় না? না তো স্যার, কেন? আরে চাকরি পেতে হলে কোটা থাকা লাগে। আপনার কি কোনো কোটা আছে? কি বলেন আপনি এসব? কোটা লাগবে কেন? আমি একজন মেধাবী স্টুডেন্ট, মেধাবী ছাত্র। আরে এসব মেধা দিয়ে আজকাল চাকরি হয় না। যাই হোক, আপনার বাবা কি মুক্তিযোদ্ধা নাকি তাই বলেন? কেন স্যার, মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা বিনা যোগ্যতায় চাকরি পেয়ে যায় নাকি? আমার বাবা সাধারণ কৃষক বলে আমি কি চাকরি পাবো না নাকি? আপনি ইন্টারভিউ নেন, তারপর বললেন চাকরি পাবো কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে কিছু প্রশ্ন করি। বলেন তো, বাংলাদেশের সব থেকে বড় উন্নয়নমূলক কাজ কোনটি হয়েছে? এটা তো সহজ স্যার। আমরা সবাই জানি যে বাংলাদেশের বড় অর্জন হলো স্বপ্নের পদ্মা সেতু। সঠিক উত্তর। আচ্ছা বলেন তো, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার হেরে যাওয়ার কারণটা কি ছিল? মীর জাফর আলী খান ও ঘসেটি বেগমের ষড়যন্ত্রের কারণে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হেরে যায়। সঠিক উত্তর। আপনাকে আর কিছু জিজ্ঞাসা করব না। যান, আপনাকে 1 নম্বর লিস্টে রাখা হলো। আর যদি কেউ আপনার মতো জবাব দিতে না পারে, তাহলে আপনাকে এই চাকরিটা দেওয়া হবে। ধন্যবাদ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন। আপনি চেষ্টা করবেন। আসি। এই নেক্সট। হ্যালো স্যার, হাউ আর ইউ? ফাইন। আপনার পরিচয়? আমি মুক্তিযোদ্ধার নাতি স্যার। আরে বলেন কি আপনি? এই চাকরিটা তো আপনার জন্যই এখনো খালি আছে। আপনি সিলেক্ট। ধন্যবাদ আপনাকে স্যার। শুনুন, আমি আপনার সার্টিফিকেটগুলো দেখলাম। যদিও আপনি মেট্রিক পরীক্ষায় পাশ করার জন্য সময় নিয়েছেন মাত্র 4 বছর, তবুও চাকরিটি আমরা আপনাকে দিচ্ছি। তা না হলে মুক্তিযোদ্ধাদের সম্মান থাকে না। আপনাকে চাকরিটি দেওয়া হলো মুক্তিযোদ্ধার সম্মানে, এ দেশের সম্মানে। আশা করছি আপনি এই সম্মানটুকু বজায় রাখবেন, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাদের দোয়া যদি সঙ্গে থাকে তাহলে আরো বহুদূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।